আমাদের জীবনচক্র চলতেই থাকে, আর এই জীবনচক্রে এমন কিছু মুহূর্ত রয়েছে যা চাইলেও ভোলা যায় না বা আমরা ভুলতে পারি না। মলয়, মলয়, আরে ওঠো, অফিস যাবে না নাকি? चेहरा है या चांद खिला है, जुल्फ गनेरी शाम क्या, सागर जैसी आंखों वाली, ये तो बता तेरा नाम है क्या। মাধবী, আমার নাম মাধবী স্যার, আর আপনি এই মাধবীর স্বামী মলয়। মনে পড়ছে? না, মনে তো পড়ছে না। আমার বিয়ে কখন হলো? ও আচ্ছা, এক্ষুনি মনে পড়ে যাবে। মনে পড়েছে? আরে, এই যে আমার মতো দেখতে কেউ। ওফো মলয়, অনেক হয়েছে, এবার ঠাট্টা বন্ধ করো দেখি, তাড়াতাড়ি উঠে পড়ো, চলো। अजी मोहतरमा, ये जो हमारा इश्क है इसे मजाक ना समझिए। हमने जो गाना गाया उसका कुछ अदा तो कीजिए। মানে মলয় বাবু সব মনে পড়ে গেছে। ইস, 8টা বেজে গেল, এখন কত কাজ বাকি। আর তোমার ভালোবাসার ভূত কাটছে না। চিন্তা করবেন না, আমি আছি না। আমায় বলুন কি কি কাজ করতে হবে। আচ্ছা, ভালোবাসা একেবারে হাবুডুবু খাচ্ছ যে, অফিস যেতে ইচ্ছে করছে না বুঝি? না, আজকে আমরা একসাথে অনেক কথা বলবো। আমরা প্রতিটি মুহূর্ত এনজয় করব। আর আর কিচ্ছু না, আমি রান্নাঘরে চা বানাতে যাচ্ছি, তুমি চান করে নাও। মাধবী, মাধবী, আজকে আমি চা বানিয়ে দিচ্ছি। চা আর তুমি বানাবে? কেন, আমি চা বানাতে পারি না? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, অবশ্যই বানাতে পারো, কিন্তু আমি বলি কি, যার কাজ তারই সাজে, অন্য লোকের লাঠি বাজে। বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, আমি অতটাও বোকা নই। ঠিক আছে, তাহলে আমি রান্নাঘরে যাই আর তুমি চান করতে। এ কি, তুমি এখনো রেডি হওনি? অফিসে দেরি হচ্ছে না? না। কেন? কারণ আমি আজ অফিসে যাচ্ছি না, তাই। কিন্তু আজকে তো না রবিবার আর না কোনো ছুটির দিন, তাহলে কেন যাবে না? এজন্যই ম্যাডাম, কারণ আজ একটি খুব বিশেষ দিন। বিশেষ দিন? হ্যাঁ, বিশেষ দিন, তাই আজ আমরা বাইরে যাব, বুঝেছো? চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আর কোনো প্রশ্ন নয়। আরে কি রেডি হব, কোথায় যাব আমরা, কিছুই তো বুঝতে পারছি না। আমি বললাম না কোনো প্রশ্ন নয়, চলো যাও তাড়াতাড়ি রেডি হও। আচ্ছা ঠিক আছে বাবা, যাচ্ছি। কি জানি আজ কি হলো ওর। এই বলতে বলতে মাধবী চলে যায়। অন্যদিকে মলয়ের চোখে এক অদ্ভুত চমক আর তার মুখে স্বস্তি। সে যেন এই দিনের জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। মলয়ও তৈরি হওয়ার জন্য চলে যায়। কিছুক্ষণ পর দুজনেই রেডি হয়, আর তারপর মলয়, এবার তো বলো আজকে কি বিশেষ দিন, প্লিজ বলো। নো চান্স, এটা একটা সারপ্রাইজ, আর সারপ্রাইজ কখনো বলা যায় না। এখন যাই ম্যাডাম। এরপর মলয় হাসি খুশি হয়ে মাধবীর দিকে তাকালেও মাধবী তো ভীষণ রেগে গিয়ে অন্যদিকে তাকিয়ে মনে মনে ভাবে, আমি এখানে ভাবনায় মরছি আর উনি হাসছেন। জানি না বাবা কি সারপ্রাইজ দেবে, আর আজকে কি বা বিশেষ দিন, আমি কিছু ভুলে যাচ্ছি না তো? দাদা, গাড়িটা এখানেই থামিয়ে দিন। আমরা পৌঁছে গেছি? হ্যাঁ। মাধবী, 1 মিনিট।
মলয়, এবার তো বলো কি সারপ্রাইজ? এখন না, আগে তুমি চোখ বন্ধ করো। কি? চোখ। এখন আমি যতক্ষণ না বলবো ততক্ষণ তুমি নিজের চোখ এভাবেই বন্ধ রাখবে। আমি এক্ষুনি আসছি। এক্ষুনি আসছি মানে? মলয়, মলয়! মাধবী, জাস্ট 2 মিনিট, আমি এক্ষুনি আসছি। এই বলে মলয় সেখান থেকে চলে যায়, আর মাধবী চোখ বন্ধ করে সেখানেই অপেক্ষা করে। আর কিছুক্ষণ পর মলয় সেখানে এসে বলে, মাধবী, এবার তুমি তোমার চোখ খুলতে পারো। আর মাধবী চোখ খুলে দেখে যে মলয়ের কোলে 2 বছরের একটা ছোট্ট বাচ্চা মেয়ে রয়েছে। আরে, এটা কার বাচ্চা? আজ থেকে এ হচ্ছে আমাদের মেয়ে। আমাদের? মেয়েটিকে দেখে মাধবীর চোখ জলে ভরে যায় এবং মেয়েটিও মিষ্টি চোখে মাধবীর দিকে তাকায়। মাধবী মেয়েটিকে আলতো করে স্পর্শ করে। সে খুব স্বস্তি বোধ করে, যেমন প্রথম বৃষ্টির ফোঁটা পৃথিবীর মাটিতে পড়লে পৃথিবী আনন্দময় হয়ে ওঠে, ঠিক তেমনই। তারপর মাধবী মেয়েটিকে কোলে নিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং তার অতীতের কথা মনে করতে থাকে। মাধবী, মাধবী, আরে কি করছো? তাড়াতাড়ি ব্রেকফাস্টটা দাও, না হলে যে অফিস যেতে দেরি হয়ে যাবে। ব্রেকফাস্ট রেডি। এই না হলে আমার বউ। মাধবী, মাধবী, কি হয়েছে? ও কিছু না, মাথাটা একটু ঘুরে গেল। মাথা ঘোরাচ্ছে? হ্যাঁ, 2 দিন ধরে হচ্ছে এমন। 2-3 দিন ধরে তোমার মাথা ঘোরাচ্ছে আর তুমি আমাকে একবারও বলার প্রয়োজন মনে করোনি? আমি বলতাম। আর কখন বলতে? চলো এক্ষুনি আমরা ডাক্তারের কাছে যাব। আরে না না, আমি ঠিক আছি। একদম বাজে বকো না। আমি অফিসে ফোন করছি, ততক্ষণে তুমি তৈরি হও। আমরা আজই ডাক্তারের কাছে যাচ্ছি। ঠিক আছে। ভয় পাওয়ার মতন কিচ্ছু নেই। আসলে আপনার স্ত্রী মা হতে চলেছে, আর এই সময় এরকম হয়েই থাকে। কি সত্যি স্যার? হ্যাঁ, এটাই সত্যি। আর ম্যাডাম এখন একটু দুর্বল আছেন। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, 2 বেলা খাওয়ার পর খাবেন, কেমন? বাকি সব ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। মাধবী, তোমার এখন রেস্ট নেওয়া দরকার। এই অবস্থায় এত কাজ করার কোনো দরকার নেই। তুমি আমাকে কাজ করতে দিলে তবেই তো আমি করব। তুমি আমার এত খেয়াল রাখো, তাহলে আমাকেও তো তোমার একটু খেয়াল রাখতে দাও। কিছুদিন পর মা এসে যাবে। এই নাও, চা খেয়ে নাও। ঠিক আছে, দাও। কি হলো? আরে, চাটা একটু আস্তে খাবে তো। না, আমি দাঁড়াও, আমি এক্ষুনি জল আনছি। মাধবী খুব জোরে জোরে হেঁটে জল আনতে যায়, আর তখনই সে পড়ে গিয়ে জোরে চিৎকার করে ওঠে। আহ, মাগো! স্যার, মাধবী এখন কেমন আছে? সব ঠিক আছে তো? মাধবী এখন ভালো আছে, কিন্তু পড়ে যাওয়ার কারণে মিসক্যারেজ হয়ে গেছে। আর কি? দেখো মলয়, তুমি যখন মাধবীকে এখানে নিয়ে এসেছো তখন ওর অবস্থা খুবই খারাপ ছিল। মাধবীর জীবন বাঁচাতে আমাকে একটা বড় অপারেশন করতে হয়েছে, যার কারণে মাধবী আর কখনো মা হতে পারবে না। কি? স্যার, স্যার, এ আপনি কি বলছেন স্যার? আই এম সরি মলয়, আমার হাতে কিচ্ছু নেই। মাধবী, তাহলে কেমন লাগলো আমার সারপ্রাইজ? এটা সারপ্রাইজ নয় মলয়, তুমি তো আমাকে আমার জীবনটাই ফিরিয়ে দিয়েছো। এর নাম হচ্ছে আভা। আভা? আমার মেয়ে? মা, ও মা, তুমি এখানে কি করছো? ও, তুমি বাবার সঙ্গে কথা বলছিলে?
হ্যাঁ রে মা, আজকে যে তোর বাবার সঙ্গে কথা বলতেই হবে। আজকে যে তোর এঙ্গেজমেন্ট, আমি সেই মুহূর্তটাই মনে করছিলাম, যে মুহূর্তে তুই আমার কোল আলো করে এসেছিলি। জানিস মা, আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আছে যা সব সময় আমাদের স্মৃতিতে থেকে যায়। তোর বাবার গান করা, আমাকে রাগিয়ে দেওয়া, আর যখন যখন তুই আমাকে প্রথমবার মা বলে ডেকেছিলি, সেই সব কিছু। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ। এই মুহূর্তগুলোই তো সব সময় আমাদের স্মৃতিতে থেকে যায়। আয় মা, তোর বাবার আশীর্বাদ নিবি আয়। হ্যাঁ মা।